আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের সফটওয়্যারের স্কুল ইন ওয়েব সফটওয়্যারের আমাদের এইচআর পার্টটি দেখব। এইচআর মূলত হিউম্যান রিসোর্স। একটি আমাদের স্কুলগুলোর যেসব এমপ্লয়ি রয়েছে স্টুডেন্ট ছাড়া সেগুলোকে আমরা ম্যানেজ করার জন্য এইচআরে এসে থাকি। এইচআরে আমরা এমপ্লয়ি ইনফোতে গিয়ে আমাদের স্কুলের যত এমপ্লয়ি আছে তাদের সমস্ত ডাটা ইনপুট দিতে পারি এবং তাদের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সব কিছু আমরা ম্যানেজ করতে পারি। সো এটাকে ম্যানেজ করার জন্য আমরা ফার্স্টে ম্যানেজ এমপ্লয়িতে যাব। ম্যানেজ এমপ্লয়িতে গিয়ে আমাদের স্কুলে যত এমপ্লয়ি রয়েছে সবার ডাটা ইনপুট করব। তার জন্য অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে সে টিচার কিনা, টিচার হলে টিচারে আমরা টিক দেব, যদি টিচার না হয়ে থাকে তাহলে টিচারে ক্লিক করব না। ফুল নেম, ডেট অফ বার্থ, জয়নিং ডেট, এমপ্লয়ি নাম্বার সব কিছু আমরা এখানে দিয়ে সেভ করব। তার ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনাল আইডি কার্ড সব কিছু এখানে ফটো সহ ফটো আমরা ব্রাউজ করে আপনার কম্পিউটারে যেখানে থাকবে সেখান থেকে আপনি ফটো ব্রাউজ করে ওইখানে দিয়ে দিতে পারেন। এভাবে দিয়ে আপনি সেভ বাটনে দিবেন, তাহলে এমপ্লয়ি ইনফরমেশন সেভ হয়ে যাবে। বাট এভাবে প্রত্যেকটি এমপ্লয়ির নাম সেভ করা অনেক টাইম কনজিউমিং হতে পারে। তার জন্য আরেকটা যেটা করতে পারেন আপনারা, সেটা হচ্ছে ডাউনলোড টেমপ্লেটে গিয়ে ডাউনলোড টেমপ্লেট করতে পারেন। এখানে একটি এক্সেল শিট ডাউনলোড হয়েছে। এই এক্সেল শিটে আপনি আপনার প্রত্যেক এমপ্লয়ি নাম্বার, ফুল নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো দিয়ে একটা লিস্ট করে এটাকে আপনি আপনার কম্পিউটারে সেভ করে ইম্পোর্ট এমপ্লয়িতে আসবেন। ইম্পোর্ট এমপ্লয়িতে এসে সে কি টিচারদের জন্য আপনি ওই লিস্টটা করে থাকেন তাহলে টিচারে ক্লিক করবেন। যদি না করে থাকেন এবং সবাই একসাথে অল হয় তাহলে ইজ টিচারে ক্লিক করবেন না। ডেজিগনেশন, যদি কোনো পার্টিকুলার ডেজিগনেশনের জন্য আপনি ওই ফাইলটা রেডি করে থাকেন, যেমন টিচার, সিনিয়র টিচার, প্রিন্সিপাল, তাহলে আপনি ডেজিগনেশন দিবেন, তাহলে দিবেন না। ডিপার্টমেন্ট সিলেক্ট করতে চাইলে আপনি সেই পার্টিকুলার ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারেন। শিফট দিতে চাইলে শিফট সিলেক্ট করতে পারেন, ভার্সন সিলেক্ট করতে পারেন। দেন আপনি ব্রাউজে গিয়ে যে ফাইলটা আপনি বানিয়েছেন সেই ফাইলটা আপনি যেখানে সেভ করেছেন ওখান থেকে ব্রাউজ করে ওপেনে দিয়ে এখানে আপনি ইম্পোর্ট এমপ্লয়িতে দেবেন। ইম্পোর্ট এমপ্লয়িতে দিলে আপনার সমস্ত এমপ্লয়িদের ইনফরমেশন এই ড্যাশবোর্ডে চলে আসবে এবং সেভ হয়ে যাবে। এরপরে যদি আপনার কোনো কারণে আপনার এমপ্লয়ির ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা ডাউনলোড এক্সেল ফাইল করে, যেমন এখানে যে কয়জন এমপ্লয়ি আছে তাদের একটা লিস্ট এখানে চলে এসেছে। এই যে আপনারা এই লিস্টটাকে চাইলে প্রিন্ট করতে পারেন, সেভ করে রাখতে পারেন, যেভাবে আপনারা পছন্দ করেন সেভাবে আপনি কাজে লাগাতে পারেন। এই ছিল আমাদের ম্যানেজ এমপ্লয়ি। এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সে গিয়ে আপনারা প্রত্যেকটা এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স আপনারা সেভ করতে পারেন। যেমন এখানে এসে আপনারা ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারেন যে কোন ডিপার্টমেন্টের এমপ্লয়িদের জন্য আপনি অ্যাটেন্ডেন্স ম্যানেজ করবেন। তারপর ভার্সন, ডেজিগনেশন, টিচারদের জন্য করতে চাইলে টিচার, প্রিন্সিপাল, সিনিয়র টিচার করতে চাইলে ওইভাবে আপনি সেভ করবেন। কোন শিফটের জন্য, শিফট থেকে থাকলে শিফট ইনপুট দিবেন, কোন ডেটের জন্য, যদি আজকে হয় দেন লোডে দিলে আপনি যে ডাটাগুলো সেভ করে রেখেছেন বা যাদেরকে সার্চ দিয়েছেন তাদের সকলের নেম এখানে চলে আসবে এবং সবারটা প্রেজেন্টে আসবে। কেউ যদি অ্যাবসেন্ট থেকে থাকে আপনি প্রেজেন্টে ক্লিক করে বা অ্যাবসেন্টে ক্লিক করে তাকে অ্যাবসেন্ট করে দিবেন। এভাবে আপনি এই অ্যাটেন্ডেন্স লিস্টটা এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স থেকে ম্যানেজ করতে পারেন। দেন আপনি এখানে সেভ করতে পারেন। আবার সেভ অ্যান্ড সেন্ড SMS-এ ক্লিক করলে আপনার যারা অ্যাবসেন্ট, যেসব এমপ্লয়ি অ্যাবসেন্ট রয়েছে তাদের কাছে একটা SMS চলে যাবে। দেন ম্যানেজ ক্লাস টিচার, আপনি যদি কোনো পার্টিকুলার ক্লাসের জন্য কোনো টিচারকে অ্যাসাইন করতে চান তাহলে ম্যানেজ ক্লাস টিচারে গিয়ে অ্যাড ক্লাস টিচারে যাবেন। অ্যাড ক্লাস টিচার এসে কোন ক্লাসের জন্য কাকে সিলেক্ট করছেন, সাপোজ আপনি নার্সারির জন্য সিলেক্ট করতে যাচ্ছেন, নার্সারি ইংলিশ মিডিয়াম, আপনি কোন শিফটের জন্য যেমন মর্নিং শিফট হতে পারে, আমি এখানে মর্নিং শিফট দিচ্ছি। সেকশন ব্লু দিলেন, তারপর
ব্লু দিলেন, তারপরে দেখবেন এখানে অটোমেটিক ওই ক্লাসের জন্য অ্যাসাইন যতগুলো টিচার আছে তাদের সকলের নাম চলে আসবে এখান থেকে আপনার যেটা করতে হবে যে যাকে আপনি ক্লাস টিচার সিলেক্ট করতে চান তাকে আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন, দেন আপনি সেভ করে দিবেন। সেভ করে দিলে ক্লাস টিচার সেভ হয়ে যাবে। আর যদি আপনি নতুন অ্যাড করতে চান তাহলে আপনি টিচারের নেমে এসে নেম লিখবেন, এমপ্লয়ি নাম্বার লিখতে পারেন বা টিচারের নেম লিখতে পারেন, লিখে সার্চ করতে পারেন। সার্চ করলে তার নামটা চলে আসলে তখন আপনি আবার এখানে ড্র্যাগ করে নিয়ে আসলে এই কলামে ড্র্যাগ করে নিয়ে এসে আপনি সেভ দিলে তারটা সেভ হয়ে যাবে। যেমন এখানে নার্সারির জন্য উনি সেভ হয়ে গেছে ক্লাস টিচার হিসেবে। আপনি যদি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স রিপোর্ট কোনো কারণে আপনার প্রয়োজন হয় এবং আপনি চান যে কাউকে দেখাতে হবে আপনার বা প্রিন্সিপালের কাছে নিতে চান যে এমপ্লয়ি রিপোর্টটা, সেটার জন্য আপনি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স রিপোর্টে এসে ডিপার্টমেন্ট সিলেক্ট করে ডেজিগনেশন সিলেক্ট করে কাদের অ্যাটেন্ডেন্স দেখতে যাচ্ছেন সেগুলো সিলেক্ট করে মান্থ ওয়াইজ খালি একদিনেরটা নাকি ডেট ওয়াইজ কোনো একটা পার্টিকুলার ডেটের জন্য আপনি চাচ্ছেন তাহলে ডেট ওয়াইজ দিবেন। ডেট ওয়াইজ দিয়ে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি দেখতে চাচ্ছেন সেটা আপনি লিখে দিবেন। আর যদি মান্থ ওয়াইজ হয় তাহলে এক মান্থের হতে পারে, কোনো একটা মান্থ আপনি সিলেক্ট করে দিতে পারেন। সেটা সিলেক্ট করে লোড দিলে তাদের নেমগুলা সিলেক্ট হয়ে যাবে, তাদের নামগুলো এখানে চলে আসবে এবং ফুল ইনফরমেশন তাদের রিপোর্টটা এই অ্যাটেন্ডেন্স শিটে চলে আসবে। সেটাকে আপনি চাইলে এই বটমে এসে প্রিন্ট করতে পারেন, আবার এক্সেল শিটে নিতে চাইলে এক্সেলে ক্লিক করলে এক্সেল শিটে চলে আসবে। ডাউনলোড অ্যাটেন্ডেন্স রিপোর্টে গেলে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি ডাউনলোড কোনটা করতে যাচ্ছেন, প্রেজেন্ট যারা তাদেরটা করতে যাচ্ছে, অ্যাবসেন্ট যারা না লেটেরটা নাকি অল, সব কিছুই করতে যাচ্ছেন সেটাও আপনি সিলেক্ট করে আপনি ডাউনলোড করতে পারবেন। এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স টাইম সেটিং, আপনাদের যদি এমন হয়ে থাকে যে এক এমপ্লয়ি এক টাইমে তার স্টার্টিং টাইম শুরু হয়, তখন আপনাকে যেটা করতে হবে যে কোন এমপ্লয়ির জন্য কোন টাইম তার স্টার্টিং টাইম এবং কোনটা এন্ড টাইম সেটা সিলেক্ট করে দিতে হবে। তার জন্য আপনি ওই এমপ্লয়ির নেমটা লিখে কোন শিফটে সেটা লিখে দেন হচ্ছে গিয়ে প্রেজেন্ট স্টার্ট টাইম, তার কখন স্টার্ট হওয়ার কথা জব, সেই স্টার্ট টাইম, এন্ড টাইম, লেট টাইম যখন থেকে সে লেট টাইম করা স্টার্ট হবে সেগুলো যদি আপনি ইনপুট দিয়ে রাখেন এবং সেভ দিয়ে রাখেন, এবং আপনি যদি চান যে তার কাছে অটোমেটিক মেসেজ চলে যাবে সে যদি অ্যাবসেন্ট করে বা লেট করে, তাহলে আপনি এগুলোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে যদি আপনি সেভ করে দেন তাহলে অটোমেটিক তাদের কাছে তারা লেট হলে অথবা অ্যাবসেন্ট হলে চলে যাবে এবং সফটওয়্যার এখান থেকে টাইম ক্যালকুলেটটা করবে যে তার স্টার্ট টাইম কখন হচ্ছে এবং এন্ড টাইম কখন হচ্ছে। এই ছিল আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।